হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা ভিডিওতে। আজকে ঈদ উপলক্ষে অনেকগুলো মুভি রিলিজ হয়েছে, তবে সবচেয়ে বেশি আলোচিত, যেটার জন্য সবাই অপেক্ষা করেছেন, সেটা হলো রকস্টার শাকিব খান অভিনীত, যেটা নির্মাতা হিসেবে কাজ করেছেন, পরিচালক হিসেবে কাজ করেছেন আজমান রুশো। তো এইটা নিয়ে অনেক অনেক প্রত্যাশা, অনেক অনেক কথা। তো অফিসিয়ালি কোনো প্রেস মিট আমরা দেখিনি, তবে আজকে আজকে যেটা হয়েছে, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে পরিচালক আজমান রুশো এবং এই মুভির যে নায়িকা সাবিলা নূর, তিনজন নায়িকা আছেন। আমরা জানি তিনটা ফুল আছেন, তিনটা ফুলের সবচেয়ে বড় ফুল যেটাকে নিয়ে আসলে কাহিনী আবর্তিত হয়েছে, সেই ফুল হচ্ছেন সাবিলা নূর। তো তাদের কিছু কথা আমরা একটু শুনবো। আমি একটু বলে রাখি, এই সিনেমা বা মুভিটা যখন মেকিং করা হচ্ছে, তখন থেকে আমরা কিন্তু এটা বারবার বলছিলাম, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এটা আম, একটা রকস্টার জীবন কাহিনী নিয়ে করা হয়েছে। সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, রোমান্স থাকবে, স্যাডনেস থাকবে, সেখানে অনেক কিছুই থাকবে, সেটাই স্বাভাবিক। শাকিব খানের যারা পিওর ভক্ত আছেন, যারা সব সময় শাকিব খানকে ভালোবাসেন, শাকিব খানকে সাপোর্ট করে আজকে এই অবস্থানে এসছেন, তাদের কিছু এক্সপেকটেশন থাকে। তবে ওই সমস্ত যারা ভক্ত আছে তারা একটু ডিসহার্টেড হবেন, এটাই স্বাভাবিক। কারণ শাকিব খানের এই মুভিতে তেমন কোনো মারামারি বা ওই রকম অ্যাকশন নেই। এটা একটা সম্পূর্ণ একটা ভিন্ন জনরার ছবি। তো স্বাভাবিক, যখন একটা ভিন্ন জনরার ছবি আসে, তখন স্বাভাবিকভাবে অরিজিনাল যে ফ্যান বেজ আছে তারা একটু ডিসহার্টেড হতে পারে। সেটার অনেকগুলো আমি রিভিউ দেখেছি। হল ফেরত দর্শক যারা আছেন, কেউ ভালো বলেছেন, কেউ ভালো বলেনি, কারো কাছে খুব ভালো লেগেছে, কারো কাছে খুব একটা ভালো লাগেনি। স্বাভাবিকভাবে প্রত্যেক দর্শকের মতামতকে রেসপেক্ট করি। প্রত্যেকের নিজস্ব একটা দর্শন আছে, সেই জায়গা থেকে তিনি বা তার কথা বলেছেন, বা আমিও আমার জায়গা থেকে সেই জায়গায় কথা বলছি। সো আজমান রসু স্বয়ং পরিচালক কি বলছেন সেটা আমরা একটু শুনি, তারপরে একটু কথায় আসছি। প্রতিটা গল্পই আহ, আমরা তো আসলে আমাদের ভিশন থেকে বানাই, অ্যান্ড হুইচ ইজ ভেরি ট্রু ডেফিনেটলি। যে আমরা এতদিন পর্যন্ত যেভাবে সাকিব খানকে দেখে আসছি, বা ওনার কিছু কোর অডিয়েন্সের যে এক্সপেকটেশন, যে কি বলে আইটেম গান থাকবে বা মারামারি থাকবে বা অ্যাকশন থাকবে, আমাদের এক্স্যাক্টলি, সিনেমাটা তো আসলে ওরকম না। আমি সেটাই আমাদের বলছিলাম। সিনেমাটার মধ্যে ওই এলিমেন্টগুলি নাই। আম, এখন এইটা নিয়ে আসলে মানে ভালো লাগার ব্যাপারটা পুরোটাই আপেক্ষিক। হয়তো আপনারা বলতেছেন যে আহ, কি বললেন উনি, যে 65% নেগেটিভ কমেন্টস এন্ড 35%। এখন আমরা হওয়াটাই স্বাভাবিক, হয়তো পজিটিভ ওই নেগেটিভ আসবে। 35% মানুষের আশাই, বা আমরা হয়তো এমন একটা চিন্তা নিয়ে ছবিটা বানাইছি যে না ঠিক আছে, একটা আম, যেই ধারাটা চলে আসতেছে এতদিন, ওইটা ভেঙে যদি ব্রেক নতুন করা। কিছু করা যায়। হুম। আর আমাদের তো এটা তো আগে থেকেই একটা জিনিস মাথায় ছিল যে নতুন একটা জিনিস মানুষের একসেপ্ট করতে একটু টাইম লাগবে। অবশ্যই। সো এখন পর্যন্ত জাস্ট একটা বা দুইটা শো এর কথা আপনারা বলতেছেন। আই হোপ আরো শোগুলি দেখি, আমরা জাজটা তখন প্রপার করতে পারবো। আমার মনে হয় দিস ইজ টু আর্লি টু ডিসাইড অর টু আর্লি টু জাজ এনিথিং। অ্যান্ড একটা জায়গায় আমি আপনাদের সাথে অ্যাগ্রি করতেছি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি দিস ইজ আ নিউ থিং, ইউ ক্যান নট ডিনাই, এটা একদমই নতুন ডেফিনেটলি, একটা জিনিস। এবং ডেফিনেটলি। সিঙ্গেল স্ক্রিনের আপনি বলছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা যে আশা করে বসেছিল বা যে জিনিস চাচ্ছিল, সেটা দেখবে না। ওইটা আসলে নাই। তো এটা তো সবাই জানি আমরা। আমরা তো আসলে ওইটা থেকে একটু ভাঙার চেষ্টা করতেছি। ওভারঅল আইডিয়াটা, ভিশনটা, ভিজুয়ালটা, গল্প বলার ভঙ্গিটা, সবকিছুই আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। সো ইয়া, দ্যাটস ইট। পুরো একটু গানের ব্যাপারেও আমরা সমালোচনা পেয়েছি, যে যেহেতু মিউজিক্যাল ফিল্ম, সেখানে অনেকেই বলছিলেন যে শাকিব খানের সাথে ঠিক সানি সাহেবের লিঙ্কটা যাচ্ছে, এই ধরনের কথাও শুনেছি। তো এই ব্যাপারগুলো আপনার কানে এসেছে কিনা? সামাজিক মাধ্যমে এটা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। মিউজিক্যাল ফিল্ম আমাদের পার্শ্ববর্তী দেশে যেভাবে দেখি, আসলে গান দিয়ে আসলে একটা অন্য জনরা ক্রিয়েট করা, তারপর সাকসেসফুলি ফিল্মটা বের হয়ে আসা, এই জায়গাটা হতাশ করলেন না? আপনি কি দেখছেন সিনেমাটা? কোশ্চেনটা যে করছেন, আপনি কি দেখছেন ভাই সিনেমাটা? এখন পর্যন্ত কারো সিনেমা দেখার সুযোগ হয়নি। আচ্ছা, না না, আমি জাস্ট জিজ্ঞেস করছি আপনি কি দেখছেন আসলে। না, তো আমার মনে হয় সিনেমাটা দেখেন। আর আপনি যে সামাজিক মাধ্যমের কমেন্টগুলির কথা বলছেন যে সানির ভয়েস ম্যাচ করতেছে না, আমিও ওইখানেও আমি সেম দেখছি মিক্সড রিয়াকশন, যে অনেকে গান শুনে উড়ে গেছে, আমাকে উড়িয়ে দেওয়া শুনে অনেকে উড়ে গেছে, আবার অনেকে বলছে যে সানির ভয়েসটা ভালো লাগতেছে না। সোফার আমি যা দেখছি সেম থিং। এখন আমার ফেসবুকে বা আমার মেসেঞ্জারে আমি র্যান্ডম এরকম কমেন্ট পাচ্ছি যে ভাই অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো।
অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো। প্রত্যেকের আলাদা একটা যারা প্রত্যাশা বলতেছেন থাকবে। যে অমুক সিনেমা অমুক সিঙ্গারকে নিলে ভালো হতো, আমরা তো বারবারই বলতেছি আমাদের ওই ধারা থেকে বের হয়ে আসছে বের হতে নতুন হবে। জিনিস। এন্ড গানের সিঙ্গারের ব্যাপারে আপনি যে কথাটা বলতেছেন, আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি আসলে 95% পজিটিভ থিং, 5% মানুষের জিনিসটা ভালো লাগে না। হয়তো তারা এক্সপেক্ট করতেছিল অন্য একটা ভয়েস, হয়তো তারা অন্য একটা নাম এক্সপেক্ট করতেছিল, দ্যাটস রাইট। বাট ডেফিনেটলি এই কথাটা কিন্তু সত্য যে আসলে প্রত্যেকের আপনার একটা প্রত্যাশা থাকে, প্রত্যাশা যখন মিট করে না তখনই স্বাভাবিক এই ধরনের কথাগুলো আসে। এটা স্বাভাবিকভাবেই পরিচালক নিজে এটা বারবার এক্সপ্লেন করার চেষ্টা করছেন যে উনি একটা জিনিস যেভাবে গতানুগতিক চলে আসছে সেই জায়গাটা থেকে উনি একটু ব্রেক করতে যাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই সেখানে কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। তবে ইন জেনারেল যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স আছেন, যারা একটু অন্য টাইপের মুভি দেখেন বা দেখতে অভ্যস্ত এখন হয়ে গিয়েছেন, তাদের কথা মাথা রেখে এটা করা হয়েছে, যার কারণে এটা স্বাভাবিকভাবে অনেকের কাছে ভালো লাগেনি। সো সাবিলা নূর কি বলছে একটু শুনি আমরা। কোন প্রত্যাশা সবকিছু মিলে যাচ্ছে? এক্সপিরিয়েন্স দুর্দান্ত, এক্সপিরিয়েন্স খুবই, জি জি জি, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বরাবর মতো বলে এসেছি যে রুশোদের যে টিমটা, ওরা ভেরি ইয়াং, ভেরি ফুল অফ লাইফ। ওরা সবসময় নতুন জিনিস এক্সপ্লোর করার ট্রাই করেছে, নতুন মানে নতুন একটা কিছু করার চেষ্টা করেছে। সো এই জিনিসটার পার্ট হতে পেরে ডেফিনেটলি খুবই ভালো লাগছে। এবং সেই সাথে মানে আই হোপ সবাই দেখবে। মাত্র তো আজকে ঈদের দিন, মাত্র শো শুরু হয়েছে। আই হোপ সবাই দেখবে এবং পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন দেখে আমাদেরকে জানাবে। এটা অ্যাকসেপ্ট করা উচিত। বলে এসেছিলাম যে রুশো ইজ ট্রাইং টু ডু সামথিং নিউ। সান মোশন পিকচার্স একটা নতুন একটা ভেঞ্চারকে ওরা মোটিভেট করছে বা নতুন একটা ভেঞ্চারকে ইন্সপায়ার করার চেষ্টা করেছে। অ্যান্ড রুশো যেহেতু নিজেই একজন মিউজিশিয়ান, সো ওর একটা খুবই ইমোশনাল একটা জায়গা থেকে, ইফ আই এম নট রং, খুবই ইমোশনাল একটা জায়গা থেকে ও স্টোরিটা বলার চেষ্টা করছে। সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন আমি জাস্ট ওয়েট করছি যে বাকি সামনে কি হয়, অডিয়েন্স কি বলে। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে সিনেমা থিয়েটার দেখে, যেটা আমরা এখন পর্যন্ত দেখি, সবাই বলিউডের একটি সিনেমার সাথে মিলানোর চেষ্টা করছিল। তো কোন সিনেমা ছিল নাম বলেন? বলিউডের রণবীর কাপুরের আশিকি টু তো রণবীর কাপুর ছিল না, তাহলে কোনটা? রকস্টার। মানে আমার মনে হয় রকস্টারের সাথে এই গল্পের কোনোই মিল নাই। এটা একদমই মৌলিক একটা গল্প। আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে এটা মানে ভেরি মানে পুরোপুরি মৌলিক গল্প এবং কোনো সিনেমার সাথে কোথাও কোনো মিল নাই। এখন দেখেন, একটা রকস্টারের গল্প, রকস্টারের আপস এন্ড ডাউনস, লাইফ নিয়ে গল্প, হয়তো একটা দুইটা সিন যদি মিলে যায়, সেটাকে যদি মিল বলা হয়, আসলে সেটা আই থিঙ্ক ইনজাস্টিস হবে টু দ্য ডিরেক্টর, বিকজ ও ওর ভিশন বলার চেষ্টা করছে। এবং আমরা যতটুকু স্ক্রিপ্ট পড়েছি, আমরা কোথাও বা আমরা যতটুকু ফিল্মটা দেখেছি, আমরা কোথাও কোনো ফিল্মের সাথে এটার কোনো মিল পাই। ওকে, আমি এখানে ইন্টারভিউটা অনেক বড়, আমি সেটাকে আর দীর্ঘায়িত করতে চাই না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমার ওভারঅল যে মতামত, আমি এখানে কোনো ভার্ডিক্ট দিব না বা কোনো কিছু বলবো না। আই রেসপেক্ট অল দ্য ওপিনিয়ন্স ফ্রম অল দ্য গাইস অ্যারাউন্ড দ্য কান্ট্রি। সো প্রত্যেকের নিজস্ব একটা মতামত থাকবে, প্রত্যেকের নিজস্ব একটা ভালো লাগা থাকবে, একটা মন্দ লাগা থাকবে। এখন যখন একটা প্রডিউসার ইনভেস্ট করেন, একজন ডিরেক্টর সেটাকে ডিরেক্ট করেন, আর সাথে যারা কলা কৌশল আছেন সবাই কিন্তু সেটাকে নিয়ে ভালো কিছু একটা মেক করার চেষ্টা করেন। হয়তো অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না, তবে সেই ক্ষেত্রে তাদের চেষ্টা কোনো ত্রুটি থাকে না। এখন দেখুন, যে কোনো কথা বললে সেই কথার কিন্তু কি থাকে, কারো না কারোর সাথে সেই কথাও কিন্তু একটা মিল থাকবে। যদি আমি আমার পরিবারকে বলে আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এই কথা তো সবাই বলে। পৃথিবীর 700 বিলিয়ন পিপল আছে, তাই না? 700 কোটি মানুষ আছে। তো 700 কোটি মানুষের প্রত্যেকে তো আমি তোমাকে ভালোবাসি তার প্রিয়জনকে বলে, তাই বলে কি সেটা কপি করা হবে? নিশ্চয়ই হবে না। তো কথাটা কখন কে কোন অ্যাসপেক্টে বলেছেন, সেটা সেই বিষয়টাকে কারো না কারোর সাথে মিল হতেই পারে, সেইটাকে সেভাবে জাস্টিফাই করাটা আসলে একটু টাফ হয়ে যায়। কারণ আপনি কখনো ইউনিক কিছু নিয়ে আসতে পারবেন না। আমি আজকে যেটা চিন্তা করছি, একই জিনিস 7 জন চিন্তা করছে, এবং হয়তো আমি করতে করতে কেউ আগে করে ফেলেছে, সেটা অন্য কোথাও হয়ে গিয়েছে, কিন্তু আমি যে তাকে দেখে করেছি বা আমি চিন্তা করেছি সেটা কিন্তু এক না। সো এই জায়গাটা স্বাভাবিকভাবে চিন্তা করা যেতেই পারে।
একটা মতামত বলে দেওয়া যেতে পারে, আমি যেরকম বলছি। তো আমার মনে হয় এটাকে নিয়ে খুব একটা বেশি হতাশ হওয়ার কিছু নেই, কারণ প্রত্যেকটা জিনিস যখন আসবে ভালো লাগা মন্দ লাগা প্রত্যেকটা জিনিস সামনে আসা উচিত। এই যে ডিরেক্টর কাজ করেছেন তিনি সেটাকে হজম করছেন, এটা নিশ্চয়ই তাকে ইন্সপায়ার্ড করেন, পরবর্তী যখন উনি কাজ করবেন এই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীতে এগিয়ে যাবেন। আবার বলছি শুরুতে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রকস্টার মুভি মেকিং যখন থেকে এটা হচ্ছে তখন কিন্তু আমরা সবাই বলেছি এটা একটা রকস্টার জীবন কাহিনী, আপস অ্যান্ড ডাউনস নিয়ে হবে, যেখানে তার লাইফের অনেক স্ট্রাগল থাকবে। স্বাভাবিকভাবে এটা প্রত্যেক দর্শকের কাছে ভালো লাগবে না, কারণ যে দর্শক মারামারি পছন্দ করে তার কাছে এটা ভালো লাগবে না, যে দর্শক হচ্ছে খুব অ্যাকশন মুভি পছন্দ করে তার কাছে এটা ভালো লাগবে না, যে দর্শক অন্য কিছু চিন্তা করে তার কাছে এটা ভালো লাগে না। এটা হচ্ছে একজন রকস্টারের লাইফ। সো স্ট্রাগল পিরিয়ড থাকবে। আর টিজার টিভি দিয়েতে আমরা দেখেছি কিছু ড্রাগসের কিছু ইয়ে থাকে, যেটা আমি আমার একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যখন টিজারটা আসে তখন কিন্তু বলেছিলাম যে প্রত্যেক রকস্টার বা মিউজিশিয়ানরা কি আপনার এরকম ড্রাগসে অ্যাডিক্টেড হন কিনা, এটা কিন্তু ডেফিনেটলি না। কিছু কিছু মানুষ ড্রাগসে অ্যাডিক্টেড হন, সেটা কোনো কারণে বা কোনো প্রেশারে বা কোনো কিছু একটা, সেটা আমি কথা বলতে চাচ্ছি না, কারণ সো সেটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। সো আমি শুধু এতটুকু বলবো প্রত্যেক মুভিতে এরকম কিছু সিন থাকে, তো সেটাকে সময়ে কে চিন্তা করে এটাকে তুলে ধরা হয়েছে, তার দ্যাটস নট মিনস দ্যাট এটাকে প্রমোট করা হচ্ছে বা এখানে এটা করা হচ্ছে। হ্যাঁ, সো এটা মিউজিক্যাল একটা মুভি, যেহেতু এখানে গান বেশি থাকবে, 10টা গান থাকবে, সেটা স্বাভাবিকভাবে বলা হয়েছে। সো মিশ্র প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক। সো ট্রু সাকিবিয়ান যিনি আছেন বা যারা আছেন, যারা সাকিব খানের একটু ডিফারেন্ট একটু দেখতে চান, তাদের কাছে নিশ্চয়ই এটা ভালো লাগবে। আবার বলছি সবার কাছে প্রত্যাশা পূরণ করতে পারবেন না এই টিম, এটা বলাই বাহুল্য। তবে সাকিব খান একজন ভার্সেটাইল অ্যাক্টর, উনি একবার এক এক রকম করে নিজেকে উপস্থাপন করছেন, ভাঙছেন, গড়ছেন, তুলে ধরছেন। স্বাভাবিকভাবে একবার এক এক রকম হচ্ছে অভিজ্ঞতা আমার আপনার সবার কাছে হবে, এবং সেটাকে অ্যাকসেপ্ট করাটাই ভালো, কারণ আমরা কিরকম দেখতে পারি না, আমরা কিরকম করতে পারি না, এরকম একটা আফসোস যেন না থাকে, সেটাকে সেইভাবে করা হয়েছে। তো আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে, আপনাদের কাছে কার কেমন ভালো লেগেছে। আমি আবার বলছি নেগেটিভ যাদের পছন্দ হচ্ছে স্বাভাবিক, তাদের জন্য সরি টু সে, হয়তো আপনাদের এক্সপেকটেশন ডিরেক্টর ফুলফিল করতে পারেনি, আর নিশ্চয়ই এটা পরবর্তীতে আরও মুভিসগুলো আসছে সেখানে তো অবশ্যই সেগুলো থাকবে, তো আপনারা সেটাকে দেখে আসতে পারেন। পরবর্তীতে অবশ্যই একটু অপেক্ষা করতে পারেন। যারা এখন অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন তাদের জন্য এটা নিশ্চয়ই ভালো হবে, তো তারা অবশ্যই মতামতটা জানাবেন। আই রিপিট, আমি প্রত্যেকের মতামতকে রেসপেক্ট করছি, সম্মান জানাচ্ছি। আপনারা অবশ্যই পজিটিভভাবে কমেন্টটা করবেন। যারা এখন পর্যন্ত মুভিটা দেখেন তারা অবশ্যই দেখবেন। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছে, আজকে আপনার স্টারের 17টা শো ছিল, আগামীকালকে সেটা বেড়ে 34টা শো হয়ে গিয়েছে। তো শনিবারে নিশ্চয়ই আরও বাড়বে, ডে বাই ডে এটা বাড়তে থাকবে। এবং মাস পিপল এখন আসেনি, কারণ আজকে স্বাভাবিকভাবে কোরবানের দিন সবাই ব্যস্ত ছিল বিকাল অবধি। তো সেই জায়গায় একটু সুস্থতা, শরীরের একটা চেঞ্জেস আনা দরকার, একটু রিল্যাক্সেশন দরকার। নিশ্চয়ই কালকে থেকে সেটা বাড়বে। পজিটিভ অবশ্যই আমরা দেখতে পাবো, নেগেটিভও থাকবে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো আপনি অবশ্যই যারা দেখেছেন বা তারা অবশ্যই মতামত জানান, যারা দেখেননি তারা কীরকম চিন্তা ভাবনা করছেন। ভাই, নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্টস ও বেস করে লাভ নেই। আপনি দেখবেন, আপনার মতামত আপনি দেবেন, আপনার ভালো লাগে আপনার কাছে, আমার ভালো লাগে যে আপনাকে ভালো লাগবে এরকমটা না, আমার খারাপ লাগে যে আপনার ভালো লাগবে এরকমটাও না। আপনি আপনারটা জাজমেন্ট করবেন, আমরা অবশ্যই সেটাকে রেসপেক্ট করবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।